بسم الله الرحمن الرحيم. الحمد لله حمدا كثيرا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনা তাফসীরুল কোরআনুল কারীম এবং আজকের আলোচ্য বিষয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের টেকনিক্যাল সমস্যার কারণে যথাসময়ে শুরু করতে না পারার দরুন আমরা দুঃখিত। আমরা আশা করছি আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। তাফসীরুল কোরআন সম্পর্কে কিছু মৌলিক বা উসুলি আলোচনা আমরা ইতিমধ্যে করেছি এবং ইনশাআল্লাহ তাফসীরের উসুল সম্পর্কে বা উসুলুত তাফসীর সম্পর্কে আমরা বিইজনিল্লাহ তাআলা আগামী দিনগুলোতে হয়তো আরো কিছু আলোচনা মাঝে মধ্যে করব, যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু করার আশা পোষণ করছি। আমরা আজকে বলতে গেলে আমরা সরাসরি কিছু তাফসীরি কথাবার্তার মধ্যেই প্রবেশ করছি আল্লাহ আযজা ওয়া জাল্লার ইচ্ছায়, এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য প্রার্থনা করছি তিনি আমাদেরকে যেন সঠিক কথাগুলো বলার এবং সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন এবং এই বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমি আমাদের তাফসীরের ক্লাস শুরুর প্রাক্কালে শুরুতেই আমি অনেক আগে বলেছিলাম যে এটার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআনে কারীমের মর্মার্থকে সঠিকভাবে বুঝে উপলব্ধি করে তার উপরে আমল করা। এটাই হচ্ছে তাফসীর করার বা তাফসীর শোনার মূল উদ্দেশ্য। কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লার কালাম এবং এটা হচ্ছে মানব জাতির জন্য হিদায়াহ, মানব জাতির পথ প্রদর্শক, মানব জাতির সকল সমস্যার সমাধান, মানুষের জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন সে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অনুযায়ী পরিচালনা করবে, কিভাবে একজন মানুষ সে দুনিয়াতে প্রকৃত মানুষ হিসাবে জীবনযাপন করতে পারে এবং কিভাবে সে ইহ পরকালের সফলতা লাভ করতে পারে, সেই নির্দেশনা যে গ্রন্থ দেয়, নির্ভুল নির্দেশনা যে কিতাব থেকে আমরা পাই সেটাই হচ্ছে কিতাবুল্লাহ, কালামুল্লাহ, কোরআনে কারীম। তো এই কোরআনে কারীম এটা কেবল তিলাওয়াতের জন্য না, এই কোরআনে কারীম এটা হচ্ছে মানুষের জন্য পথ প্রদর্শক, এবং সেটাকে পথ প্রদর্শক হিসাবে গ্রহণ করতে হলে অবশ্যই কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলেছেন, কেন বলেছেন, সে বিষয়গুলো আমাদের জানতে হবে এবং বুঝতে হবে। তাহলেই কেবল কোরআনের তিলাওয়াত
বা কোরআনকে আল্লাহ আজ্জা ওয়া জাল যে উদ্দেশ্যে নাজিল করেছেন সেটা আমাদের ক্ষেত্রে সার্থক হবে। আমরা যদি কোরআনে কারীমের মর্মার্থ না বুঝি, তার উদ্দেশ্য সম্পর্কে না জানি, তাহলে কোরআন পড়ে আসলে আমরা কোনো ধরনের স্বাদ পাব না। এবং আমি অনেকবার বলেছি যে এটা অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের দেশে শত সহস্র হুফাজুল কোরআনুল কারীম আছেন, অনেক হাফিজুল কোরআন আছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তারা কোরআনে কারীম তাজউীদের সাথে মুখস্থ করতে পেরেছে। কিন্তু দুঃখের বিষয় যে এদের 90% বা তার থেকে হয়তো আরেকটু বেশি হতে পারে যে এরা কি পড়ছে সেটা বুঝে না। সাধারণ মানুষের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক মুসলমান কোরআনে কারীম তিলাওয়াত করেন, কিন্তু আসলে তার রব কোরআনের এই আয়াতগুলোতে কি বলেছেন সেটা সে বুঝতে পারছে না। কোরআনে কারীমের যে আয়াতগুলো সে তিলাওয়াত করছে তার মর্ম কি সেটা সে উপলব্ধি করতে পারছে না। যে কারণে সেখানে যে কোরআন থেকে প্রকৃতপক্ষে যে ফায়দা নেয়ার কথা, যেভাবে উপকৃত হওয়ার কথা, আমাদের সমাজ সেভাবে উপকৃত হতে পারছে না। এই মর্ম না বুঝার কারণে দেখা যায় যে রমাদান মাসে হাফিজুল কোরআনরা কোরআনে কারীম তিলাওয়াত করতেছেন, কিন্তু কোথায় কিভাবে কোন আয়াত কিভাবে পড়তে হবে সেটা তারা বুঝতে পারছে না। যে কারণে দেখা যায় যেখানে আয়াতের আল্লাহ আযজা ওয়া জাল্লার আযাবের আয়াতগুলো যেভাবে পড়া উচিত এবং আযাবের আয়াতগুলো পড়ার ক্ষেত্রে যে উপলব্ধি বা যে অনুভূতি হওয়ার কথা সেটা তার মধ্যে আসতেছে না। এটা সঙ্গত কারণেই, যেহেতু সে বুঝতেছে না, সুতরাং তার মধ্যে সে ফিলিংস বা সে উপলব্ধি আসবে কোত্থেকে? যদি তারা সেটা বুঝতেন, তারা মর্ম উপলব্ধি করতেন, তাহলে অটোমেটিক্যালি তাদের অন্তরের মধ্যে সেটা প্রভাব ফেলত এবং সেই প্রভাবটা তাদের উচ্চারণে প্রকাশ পেত, কিন্তু সেটা হচ্ছে না। তাফসীরুল কোরআনের মাহফিল সম্পর্কে সেই একই কথা, যে এই কথাগুলো আমি আবারও বলছি, এটা মুসলিম সমাজকে সতর্ক করার জন্য, সচেতন করার জন্য আমাদের তাফসীর মাহফিলগুলোর উদ্দেশ্য কি হওয়া উচিত, যে এখানে আমার রব কি বলছেন, এই আয়াত থেকে তিনি আমার থেকে কি চাইছেন, এই আয়াতগুলোকে কিভাবে আমি গ্রহণ করব, জীবনে বাস্তবায়ন করব, এই বিষয়গুলো বোঝা দরকার। শুধুমাত্র কোনো একটা আয়াতকে কেন্দ্র করে মুখরোচক কিছু কথাবার্তা বলে মানুষকে সাময়িক হাসানো বা কাঁদানো, এটা কোনোভাবেই কোনো ওয়াজ মাহফিল কিংবা কোনো তাফসীর মাহফিলের উদ্দেশ্য হতে পারে না। বরং আপনি কম কথা বলুন, কোরআনে কারীমের একটি আয়াত থেকে, এখান থেকে কি, এই আয়াতের মধ্যে কি বেনিফিট গুলো আছে, এখান থেকে এই আয়াতকে সাহাবায়ে কেরামরা কিভাবে বুঝছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এই আয়াত কিভাবে বুঝাইছেন, কিভাবে তারা এই আয়াতের উপর আমল করেছেন, কিভাবে তারা এই আয়াতের সঠিক টেস্ট আস্বাদন করেছেন, সেই বিষয়গুলো বলা উচিত। এতেই ইনশাআল্লাহ মুসলিম উম্মাহ অনেক বেশি উপকৃত হওয়ার কথা। তো আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সবাইকে এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হওয়ার এবং বিষয়গুলোকে এভাবে গ্রহণ করার তৌফিক দিন। আমাদের আজকের আলোচনা আমরা শুরু করছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম থেকে। এখানে প্রথম কথা হলো যে কেন আমরা কোরআনে কারীমের তাফসীর করতে গিয়ে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম দিয়ে শুরু করব। প্রশ্ন হতে পারে
যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা তো কোরআনে কারীমের আয়াত, কোন নির্দিষ্ট আয়াত না। এটা কোরআনে কারীমের সরাসরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কোরআনে কারীমের কোনো আয়াত না। তাহলে আমরা এটা দিয়ে তাফসীর কেন শুরু করছি? এই প্রশ্নের জবাব হলো যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। এই নির্দেশ আল্লাহ আযজা ওয়া জাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছেন এবং এই নির্দেশ আমাদের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি যখন কোরআন পড়বেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন আপনি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করুন বিতাড়িত শয়তান থেকে। এবং এই নির্দেশ বা এই আদেশটা হচ্ছে উজুব। ফাইদা ক্রাআতাল কোরআন, আপনি যখন কোরআন পড়বেন তখন আপনি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন। এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল যেটুকু বললেন তাতে করে কারো মনের মধ্যে আবার আরেকটা প্রশ্ন দেখা দিতে পারে যে এখানে ক্রাআতা, ফাইদা ক্রাআতা, ক্রাআতা এই শব্দটি বা এই সিগাটি হচ্ছে সিগাতুল মাদি, এটা পাস্ট টেন্স। সুতরাং কেউ প্রশ্ন করতে পারে যে এখানে আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে এখন আপনি কোরআন পড়ে নেবেন, তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন, বা আল্লাহর কাছে তখন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করুন। কারণ ক্রাআতা হচ্ছে সিগাতুল মাদি বা একটা পাস্ট টেন্স। ক্রাআতা যখন আপনি পড়ে নেবেন, তাহলে কি কোরআনে কারীমের তিলাওয়াত শেষে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে? না। উত্তর হচ্ছে যে না, কোরআনে কারীম তিলাওয়াত শুরুর আগে বা তিলাওয়াত কোরআনে কারীমের তিলাওয়াত শুরুর প্রাক্কালে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। যদিও এখানে যে ওয়ার্ডটা আসছে, যে সিগাটা আসছে, এই সিগাটা সিগাতুল মাদি, কিন্তু এই সিগাতুল মাদির অর্থ হচ্ছে ফাইজা ক্রাআতাল কোরআন, অর্থাৎ ফাইজা আরাদতা কিরাআতাল কোরআন, তুমি যখন কোরআন পড়ার ইচ্ছে পোষণ করবে, মানে কোরআন পড়তে যাবে, ফাস্তাইজ বিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, আল্লাহর আশ্রয় গ্রহণ করো শয়তানের রাজিম থেকে, বিতাড়িত শয়তান থেকে। তো এখানে আমরা দেখলাম যে যদিও সিগাতুল মাদি, কিন্তু এটা কি দিচ্ছে? মুদারি বা বর্তমান অর্থ বোঝাচ্ছে, প্রেজেন্ট অর্থ বোঝাচ্ছে। যখন তুমি ফাইজা আরাদতা কিরাআতাল কোরআন, যখন তুমি কোরআনে কারীম পড়ার ইচ্ছা পোষণ করবে, মানে কোরআনে কারীম পড়তে যাবে, তিলাওয়াত করতে যাবে, তখন তুমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলো। আমরা অনুরূপভাবে দেখতে পারি কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যখন তোমরা ইযা কুমতুম, এখানে দেখেন যে লক্ষণীয় বিষয় হচ্ছে কুমতুম। কুমতুম এটা সিগাতুল মাদি, বাহ্যিক অর্থ হচ্ছে যখন তোমরা সালাতে দাঁড়িয়ে যাবে, সালাতে দাঁড়ানোর পরে, ইযা কুমতুম ইলাস সালাত, সালাতে দাঁড়ানোর পরে তোমরা ফাগসিলু ওয়ুজুহাকুম, তোমাদের মুখ ধৌত করো, মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোন পর্যন্ত হাতগুলো ধৌত করো। তো এখানে কেউ কি এটা বলবে যে সালাতে দাঁড়ানোর পরে ওযু করবে?
নাকি এখানেও সেই একই অর্থ, যদিও এই সিগাটা সিগাতুল মাদি, ইযা কুনতুম, তার মানে কি ইযা আরাদতুম আল কিয়াম ইলা সালাহ, ইযা আরাদতুমুল কিয়াম ইলা সালাহ, যখন তোমরা সালাতে দাওয়াতে যাবে, সালাতে দাওয়াতে যাওয়ার প্রাক্কালে, অর্থাৎ সালাত শুরুর প্রাক্কালে, সালাত শুরুর আগে যখন তোমরা সালাত শুরু করতে যাবে, ইচ্ছা পোষণ করবে, তখন ফাগসিলু উজুহাকুম, তোমরা নিজেদের মুখমণ্ডল কোন পর্যন্ত হাত ধুত করো, তোমাদের মাথা মাসাহ করো এবং পাও ধুত করো। তো যদিও এখানে সিগাটা সিগাতুল মাদি, কিন্তু এটা বর্তমানের অর্থ দিচ্ছে। অনুরূপভাবে فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم, এখানে قرأت যদিও এটা সিগাতুল মাদি, কিন্তু এটা বর্তমান অবস্থা অর্থ দিচ্ছে। অর্থাৎ যখন তুমি কোরআনে কারীম তিলাওয়াত করতে যাবে, শুরু করতে যাবে, তখন তুমি আল্লাহর কাছে শয়তানের রাজিম থেকে আশ্রয় প্রার্থনা করো। যেহেতু এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ যে কোরআনে কারীম তিলাওয়াতের প্রাক্কালে, শুরুর আগে আউযু বিল্লাহ, আল্লাহর কাছে শয়তানের রাজিম থেকে আশ্রয় প্রার্থনা করব, সুতরাং আমরা আউযু বিল্লাহ দিয়ে আমাদের এই তাফসীরের আলোচনা শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে একটা কারণ। আমরা বিসমিল্লাহর পরিবর্তে প্রথমে আউযু বিল্লাহ দিয়ে শুরু করছি। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহি ফাহুয়া আবতার আও আকতা, যে কোনো শানদার বা কোনো বিশেষ কোনো কাজ, ভালো কাজ, যেটা বিসমিল্লাহ বলে শুরু করা হবে না, সেটা লেজ কাটা হয়, সেটা বেবরকত হয়, তার মধ্যে বারাকা থাকে না। কুল্লু আমরিন যিবালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আবতার, সেই কাজটা অসম্পূর্ণ হয়, লেজ কাটা হয়, সেটা বেবরকত বা বারাকাতহীন হয়। যে মোবারক কাজ বিসমিল্লাহ দিয়ে শুরু করা হয় না। তো যেহেতু কোরআনে কারীমের তাফসীর এটা অত্যন্ত মোবারক একটি কাজ, সুতরাং সেটাও বিসমিল্লাহ দিয়ে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আমরা আউযু বিল্লাহ দিয়ে শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নির্দেশ পালনার্থে। ফাইযা ক্বরা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই নির্দেশ পালনার্থে। এখন আরেকটা প্রশ্ন এখানে হতে পারে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, এটা বিশুদ্ধ হাদিস, যে কোনো ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করবে না, শুরু করা হবে না, সেটা অসম্পূর্ণ থাকবে, সেটা বরকতহীন হবে। তো তাফসীরুল কোরআন থেকে ভালো কাজ আর কি হতে পারে? সুতরাং এইটা কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করা হচ্ছে না? এদিকে একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কোরআনে কারীমের ওই আয়াত যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, যখন কোরআনে কারীম তিলাওয়াত করতে যাবে, ইযা ক্বরা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, শয়তানের রাজিম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। তো এই হাদিসের মধ্যে এবং কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে এইগুলা কি পারস্পরিক সাংঘর্ষিক হয়ে গেল কিনা? প্রথম কথা হচ্ছে যে না, এটা পরস্পর এর মধ্যে, এই হাদিসের মধ্যে এবং কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে কোনো বৈপরীত্য নেই। বৈপরীত্য নেই এই কারণে যে এখানে আয়াতের মধ্যে বিশেষ করে কোরআনে কারীমের তিলাওয়াত শুরুর প্রাক্কালে আউযু বিল্লাহ বলার নির্দেশ দেওয়া হয়েছে, এবং হাদিসের মধ্যে অন্যান্য সব ভালো কাজগুলো শুরুর প্রাক্কালে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে।
সুতরাং এই আয়াত এবং হাদিস পরস্পর বিপরীত না। কোরআনে কারীমের ক্ষেত্রে বিশেষভাবে তিলাওয়াত শুরুর আগে আউযু বিল্লাহ বলার নির্দেশ দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে, এবং হাদিসের মধ্যে সব ভালো কাজ বিসমিল্লাহ দিয়ে বলতে বলা হয়েছে। সেটা কোরআনে কারীমের তিলাওয়াত ব্যতীত অন্য যত সব ভালো কাজ, সবগুলো ভালো কাজই শুরুতে বিসমিল্লাহ বলতে বলা হয়েছে। সুতরাং এই দুয়ের মধ্যে কোনো ধরনের বৈপরীত্য নেই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে কুল্লু আমরিন জি বালিন লাম ইবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার, যে যদি বিসমিল্লাহ দিয়ে শুরু না করা হয় তাহলে সেটা বরকতহীন হবে। এখন বিসমিল্লাহ দিয়ে আউযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আউযু বিল্লাহ বলে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করলাম, কিন্তু যদি কেউ বিসমিল্লাহ না বলে তাহলে সেটা কি বরকতহীন হয়ে পড়বে যদি তিলাওয়াতুল কোরআন বিসমিল্লাহ ছাড়া শুরু করা হয়? এই প্রশ্নের উত্তর হচ্ছে অবশ্যই না। কারণ প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলছেন সেটাও ওয়াহী গায়র মাতলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটাও আল্লাহর নির্দেশ। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এই কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাওয়া থেকে বলেননি কি, বা তিনি তার মন গড়া কথা বলেননি। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন, যা বলেছেন সবই ওয়াহী, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশকৃত। অনুরূপভাবে যেখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা কোরআনে কারীমের আয়াত, এটা ওয়াহী মাতলু, এটা আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রত্যক্ষ নির্দেশ। সুতরাং কোন ক্ষেত্রে বান্দার জন্য কোনটা বেশি কল্যাণকর, সেটা সে বিষয়গুলো আল্লাহ কর্তৃক নির্দেশিত, আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা বারাকাত লাভের কিভাবে করতে হবে, সেই প্রসেস বা সেই পদ্ধতিটুকু, সে বিষয়টা আমাদের জানতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার থেকে, এবং তিনি সেটা জানিয়ে দিয়েছেন যে কোরআনে কারীম তিলাওয়াতের প্রাক্কালে আউযু বিল্লাহ বলো, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করো, অন্যান্য ভালো কাজগুলোর মধ্যে বারাকাত লাভের জন্য বিসমিল্লাহ দিয়ে শুরু করো। এখানে আরেকটি প্রশ্ন, এই শুবহাতগুলো প্রথমে দূর করা দরকার। আরেকটি প্রশ্ন আসতে পারে যে আল্লাহ আযজা ওয়া জাল কেন বললেন এখানে আউযু বিল্লাহ দ্বারা শুরু করতে? শয়তান থেকে তার কাছে আশ্রয় প্রার্থনার মাধ্যমে কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতে বললেন কেন? আল্লাহ আযজা ওয়া জাল্লা তো সেটাকে বিসমিল্লাহ দিয়ে শুরু করার নির্দেশ দিতে পারতেন, কেন কোরআনে কারীমের তিলাওয়াতের ক্ষেত্রে আর ব্যতিক্রম নির্দেশ আসলো? এর প্রথম উত্তর ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি যে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বান্দার জন্য যেটা বেশি কল্যাণকর মনে করবেন সেটাই নির্দেশ দেবেন। তিনি যা ইচ্ছা আদেশ দেবেন, আমাদের কাজ হচ্ছে সেটাকে মেনে নেওয়া। হ্যাঁ, তার মধ্যে হিকমা গুলো কি? হিকমা অসংখ্য। আল্লাহর প্রত্যেকটা আদেশ নিষেধের মধ্যে অসংখ্য অগণিত হিকমা আছে, এর মধ্যে প্রজ্ঞা আছে, মানুষের জন্য অসংখ্য উপকার আছে। এর বেশিরভাগই হয়তো মানব জাতি বুঝতে অক্ষম। জ্ঞানের সীমাবদ্ধতার দরুন মানব জাতি সেগুলার পিছনে যে হিকমা, যে প্রজ্ঞা আছে সেটা বুঝতে বেশিরভাগই আমরা সেগুলো বুঝি না। এত সত্ত্বেও যতটুকু আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বোঝার তৌফিক দেন, সেই হিকমাগুলো আমরা বোঝার চেষ্টা করতে পারি
এবং সেই হিকমাগুলো যখন আমরা বোঝার চেষ্টা করব, তখন এর দ্বারা আমরা আল্লাহর আদেশের মধ্যে নিহিত যে প্রজ্ঞা, এর মধ্যে যে খায়ের, এর মধ্যে যে বারাকা, এই বিষয়গুলো আরো বেশি আমরা উপলব্ধি করতে পারবো, আমরা বুঝতে পারবো। যখন আমরা হিকমাগুলো বুঝতে পারবো, তখন আমরা আমাদের রবের প্রতি আমাদের মুহাব্বা, আমাদের তাজিম, আমাদের ভালোবাসা সবকিছু বেড়ে যাবে। যখন আমরা বুঝতে পারবো যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রতিটি নির্দেশের মধ্যে মানব জাতির জন্য এই উপকারগুলো রয়েছে কিংবা এই হিকমাগুলো রয়েছে, যত বেশি সেগুলো আমরা বুঝতে পারবো সঠিকভাবে, সঠিক সোর্স থেকে, তত বেশি আমরা আমাদের রবকে চিনতে পারবো। তার প্রতি আমরা তত বেশি, তার প্রতি আমাদের তাজিম, তার প্রতি আমাদের মুহাব্বা, তার প্রতি আমাদের তাওয়াক্কুল, রাজা, এই সবগুলোই বাড়বে। তো এই কারণে এই হিকমাগুলো সঠিক সোর্স থেকে আমরা জানার চেষ্টা করতে পারি, এর দ্বারা ঈমান বৃদ্ধি পায়। এখানে আল্লাহ আজ্জা ওয়া জাল কেন আউযু বিল্লাহ, কোরআনে কারীমের তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ বলার নির্দেশ দিলেন বিসমিল্লাহর পরিবর্তে? এর কারণ সম্পর্কে উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ বলেছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলার মাধ্যমে বান্দা শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে চায়। শয়তানের অনিষ্ট থেকে সে আল্লাহর আশ্রয় গ্রহণ করছে আত্মরক্ষার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অন্যদিকে বিসমিল্লাহির রহমানির রহিম আমরা যখন বলি, তখন এর দ্বারা আমরা বারাকা লাভ করতে চাই, অর্থাৎ আমরা বেনিফিট লাভ করতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম বললে এটার মধ্যে বারাকা আসে, আমরা বারাকা লাভ করতে চাই, এখান থেকে উপকৃত হতে চাই এর দ্বারা। আউযু বিল্লাহ যখন বলি, তখন আমরা অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই, শয়তানের অনিষ্ট থেকে আত্মরক্ষা করতে চাই। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম যখন বান্দা বলবে, তখন তার অর্থ হচ্ছে যে আল্লাহ, আমি তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় গ্রহণ করছি, বা তোমার আশ্রয় গ্রহণ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ আমি তোমার কাছে অভিশপ্ত বিতাড়িত শয়তান থেকে আশ্রয় গ্রহণ করছি। শয়তান থেকে আশ্রয় গ্রহণ করা তার মানে কি, যে শয়তানের সব রকমের অনিষ্ট থেকে আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, তোমার আশ্রয় চলে আসছি, যাতে শয়তান আমার কোনো অনিষ্ট না করতে পারে। অনিষ্ট থেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় গ্রহণ করা, আল্লাহর আশ্রয় চলে যাওয়া, এটা হচ্ছে আউযু বিল্লাহর অর্থ। আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলি, তখন এর অর্থ হচ্ছে যে আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি রহমান এবং রাহিম। এইখানে কোনো অনিষ্ট থেকে আমি কিন্তু আশ্রয় প্রার্থনা করছি না, বা নিজেকে কোনো অনিষ্টের হাত থেকে রক্ষার জন্য চাচ্ছি না। আমি আল্লাহর নাম নিয়ে শুরু করছি, যাতে আমি বারাকা লাভ করতে পারি। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম হচ্ছে, এর দ্বারা যখন আমি বিসমিল্লাহির রহমানির রহিম বলছি, তখন আমি আল্লাহর কাছে বেনিফিট চাচ্ছি, এর দ্বারা আমি উপকৃত হতে চাচ্ছি, আমি ফায়দা লাভ করতে চাচ্ছি। আর আউযু বিল্লাহর দ্বারা আমি এখানে সরাসরি কোনো ফায়দা লাভ করতে চাচ্ছি না, আমি চাচ্ছি নিজেকে শয়তানের হাত থেকে আত্মরক্ষা করতে চাচ্ছি, অর্থাৎ অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে চাচ্ছি। অনিষ্ট থেকে নিজেকে রক্ষার জন্য আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি।
এই হচ্ছে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহর মর্মার্থ। আমরা আউযু বিল্লাহ কেন বলি এবং বিসমিল্লাহ কেন বলি? আউযু বিল্লাহ বলি অনিষ্ট থেকে নিজেকে রক্ষার জন্য, শয়তানের অনিষ্ট থেকে নিজেকে রক্ষার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করি, আল্লাহর আশ্রয় গ্রহণ করি, যাতে শয়তান আমাকে আমার কোনো ক্ষতি করতে না পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখানে নিয়ম হচ্ছে, এবার যদি আমরা তাকাই যে মানুষের জন্য, যে কোনো মানুষের জন্য কোনো বেনিফিট লাভের আগে ক্ষতির হাত থেকে নিজেকে রক্ষা করা, এটা হচ্ছে প্রথম কাজ। এটা যে কোনো স্বাভাবিক বিবেকই বলে দেয় যে প্রথমে সে বেনিফিটের চিন্তা করে না, প্রথমে সে চিন্তা করে যে নিজেকে কিভাবে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। ক্ষতির হাত থেকে রক্ষা করার পরে তারপরে সে প্রফিটের চিন্তা করে, বেনিফিটের চিন্তা করে। যেমন ধরুন আপনি একটা বিজনেস শুরু করলেন, সেই বিজনেস শুরু করার পরে আপনার টার্গেট থাকবে কি, কিংবা বিজনেস শুরুর প্রাক্কালে শুরুতেই আপনার টার্গেট থাকবে এইটুকু যে আমার পুঁজিটা যেন ঠিক থাকে, পুঁজিটা যেন লস না হয়। প্রফিট পরে করব, প্রফিটের চিন্তা পরে। শুরুতেই কেউ প্রফিটের চিন্তা করে না। প্রথম কাজ কি, আমার লসটা যেন না হয়, আমার পুঁজি যেন ঠিক থাকে। সুতরাং দাফউল মাদাররাহ বা অনিষ্টকে দূর করা, এটা হচ্ছে প্রথম কাজ। জালবুল মানফাআ থেকে বা বেনিফিট লাভের আগে দাফউল মাদাররাহ, অনিষ্টকে দূর করা, এটা হয় প্রথম টার্গেট। যে লস থেকে আমি আগে বাঁচি, তারপরে লাভ। আরো যেমন দেখুন যে আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, তো ডাক্তারের কাছে আপনি হয়তো গেলেন জ্বর, সর্দি, কাশি এগুলো নিয়ে, এবং সাথে উইকনেস। ডাক্তার আপনাকে প্রথমে ঔষধ দেবে দাফউল মাদাররার জন্য, যে আপনার জন্য ক্ষতিকর বিষয়গুলো থেকে কিভাবে আপনি আল্লাহর ইচ্ছায় ওইগুলা থেকে নাজাত পেতে পারেন। সেই ট্রিটমেন্ট আপনাকে প্রথমে দেবে। আপনার জ্বর, সর্দি, কাশির জন্য আপনাকে ট্রিটমেন্ট দেবে, যে প্রথমে এই ক্ষতিকর বিষয়গুলো থেকে যেন আপনি রেহাই পান। এগুলা থেকে যখন আপনি রেহাই পাবেন, তখন আপনাকে কি দেবে, একটা ভিটামিন দিতে পারে, যে এবার আপনার বেনিফিট দরকার, আপনার জন্য উপকারী কিছু দরকার। কিন্তু কোন ভালো ডাক্তার আপনাকে কখনোই জ্বর, সর্দি, কাশি নিয়ে বা অন্য কোনো অসুখ নিয়ে আপনি গেছেন, যে সে প্রথমে আপনাকে ভিটামিন দিয়ে দেবে যে আপনার আগে শরীরে ভিটামিন দরকার, সেটা করবে না। তার টার্গেট থাকবে প্রথমে দাফউল মাদাররাহ, যে ক্ষতি বা অনিষ্টকর বিষয়গুলো আপনার থেকে দূর হোক, তারপরে জালবুল মানফাআ, আপনার জন্য উপকারী যেটা, সেটা আপনাকে দেবে। কারণ অনিষ্টকে দূর না করে যদি আপনাকে শরীরের মধ্যে আপনার রোগের জায়গায় আছে আপনাকে শুধুমাত্র ভিটামিন ক্যাপসুল কিংবা ভিটামিন ইনজেকশন দিচ্ছে, তাহলে এটা হিতে বিপরীত হতে পারে। সেটা আপনার বডিতে অ্যাডজাস্ট না হতে পারে এবং এটা রিঅ্যাকশন করতে পারে। সুতরাং আমরা স্বাভাবিকভাবেই দেখি যে দাফউল মাদাররাহ এটা হচ্ছে আউলা মিন জালবিল মানফাআ। উপকার লাভের থেকে অপকারের হাত থেকে বাঁচাটা হচ্ছে প্রথম কাজ। অপকার থেকে বাঁচা এটা প্রথম কাজ।
সুতরাং কোরআনে কারীমের তিলাওয়াত যেটা একটা মহান কাজ, একটা মহৎ ইবাদত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেই ইবাদতের শুরুতে প্রথমে শয়তানের অনিষ্ট থেকে বাঁচতে হবে। যদি শয়তানের অনিষ্ট থেকে না বাঁচা যায় তাহলে এটা থেকে বেনিফিট লাভ করা যাবে না। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফাইযা ক্বারা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন আপনি কোরআন তিলাওয়াত করতে যাবেন তখন আপনি আল্লাহর কাছে শয়তানের রাজিম থেকে আশ্রয় গ্রহণ করুন, আশ্রয় প্রার্থনা করুন। এবং এই এক্সেপশনটা কোরআনে কারীমের ক্ষেত্রে কেন? কারণ কোরআনে কারীমের তিলাওয়াত, কোরআনে কারীমের কিরাআহ এটা অন্য ইবাদতগুলোর মতো না। এটা হচ্ছে কালামুল্লাহ। আপনি আল্লাহর বাণী, আল্লাহর কালাম আপনি পড়তেছেন। যে কালামের মধ্যে রয়েছে আপনার ইহ পরকালের সুখ শান্তি সবকিছুর পথ নির্দেশিকা, যে কালাম হচ্ছে আপনার জীবনের দিক নির্দেশিকা, যে কালাম হচ্ছে আপনার জন্য হিদায়া, যে কালামের জন্য মধ্যে রয়েছে আপনার সফলতার চাবিকাঠি, ওই কালাম যদি আপনি শুরুর প্রাক্কালে শয়তানের অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে না পারেন, তাহলে সেই কালাম আপনার, সেই কালামের যে বেনিফিট গুলো আছে আপনি সেখান থেকে বেনিফিট গুলো নিতে পারবেন না। কারণ শয়তান আপনার জন্য অবস্টেকল হয়ে দাঁড়াবে। যে কারণে প্রথমেই শয়তান থেকে আত্মরক্ষা করতে হবে। আপনি যখন শয়তান থেকে আত্মরক্ষা করবেন, আল্লাহর আশ্রয়ে চলে যাবেন, তখনই কোরআন থেকে বেনিফিটের পথগুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। আপনি কোরআনে কারীম থেকে বেনিফিট লাভ করতে পারবেন, কারণ আপনার প্রতিবন্ধক দূর হয়ে গেছে। এবার আপনি কোরআনকে হিদায়াত হিসেবে গ্রহণ করতে পারবেন। নতুবা এই কোরআন আপনি যদি শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ না করেন, তাহলে এই কোরআন যতই তিলাওয়াত করুন না কেন, যতই পাঠ করুন না কেন, এটা দ্বারা কোনো উপকার লাভ করতে পারবেন না, বরং এই কোরআন গুমরাহির কারণ হয়ে যেতে পারে। নাসআলুল্লাহ আফিয়া। কারণ কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে এটা দ্বারা তিনি কাউকে হিদায়াত দেন, কাউকে গুমরাহ করেন। ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন দ্বারা অনেকে পথভ্রষ্ট হয়, অনেকে হিদায়াত প্রাপ্ত হয়। হিদায়াত প্রাপ্ত হওয়ার জন্য শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করতেই হবে। যখন আপনি শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করবেন, তখন এর থেকে এই কোরআনের বারাকা বা এর মধ্যে যে বেনিফিট গুলো আছে সেটা আপনি সহজে লাভ করতে পারবেন। আল্লাহ আযজা ওয়া জাল তার বান্দাকে সে পথই দেখিয়ে দিয়েছেন। কারণ কোরআনে কারীমের তিলাওয়াতের প্রাক্কালে শয়তান সবচেয়ে বেশি সচেষ্ট থাকে বান্দাকে পথভ্রষ্ট করার জন্য। বান্দা যাতে কোরআন থেকে উপকৃত না হতে পারে সেজন্য শয়তান সবচেয়ে বেশি সচেষ্ট থাকে। এই কোরআনের স্বাদ যেন তার অন্তরে গিয়ে না পৌঁছে, সে কারণে শয়তান হরেক রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করতে থাকে। কারণ সে জানে যে কোরআনে, যে অন্তরে কোরআনের হালাওয়া বা কোরআনের স্বাদ যে অন্তরে পৌঁছে যাবে, সেখানে সেই অন্তরে শয়তানের শয়তানি চলবে না। যে কারণে সে মরণ কামড় দেয় যে বান্দা যেন এই কোরআনের স্বাদ আস্বাদন না করতে পারে, তার অন্তরে যেন এই কোরআনের স্বাদ না পৌঁছায়। যে অন্তরে কোরআনের স্বাদ পৌঁছাবে ওই অন্তরে গানের স্বাদ পৌঁছাবে না, ওইটাকে বড়ই খারাপ মনে হবে, অত্যন্ত বাজে মনে হবে। আর যে অন্তরে কোরআনের স্বাদ পৌঁছাবে না, সেই অন্তরের কাছে গানের সুর বড় মধুর লাগবে। এভাবেই
যে অন্তরের মধ্যে কোরআনের স্বাদ পৌঁছে যাবে, ওইখানে কোনো ধরনের অনিষ্টকর বিষয়গুলো ওই অন্তরে পৌঁছাবে না। তো শয়তান এই কারণে সবচেয়ে বেশি সচেষ্ট থাকে যে কোরআনে কারীমের তিলাওয়াতের সময় এর দ্বারা যেন, কোরআনে কারীমের তিলাওয়াতের দ্বারা বান্দা যেন বেনিফিটেড না হতে পারে, হরেক রকম প্রতিবন্ধকতা তৈরি করে। আমরা অনেক সময় এই যে কোরআনে কারীমের তিলাওয়াত শুরুর প্রাক্কালে আমরা অনেকেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা বলি, কিন্তু এরপরেও দেখা যায় যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এর কারণ কি? এর কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বলছি, কি বলছি, কেন বলছি, এর মর্ম আমি উপলব্ধি করছি না। যেভাবে কোরআনে কারীমের অন্যান্য আয়াতগুলো পড়ছি কিন্তু মর্ম বুঝতে পারছি না, অনুরূপভাবে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি, এটার মর্ম বুঝতে পারছি না, যে কারণে আউযু বিল্লাহ দ্বারা আমি উপকৃত হতে পারছি না। আমি শয়তানের এই যে বাধা বিপত্তি থেকে, অনিষ্ট থেকে আমি নিজেকে আত্মরক্ষা করতে পারছি না, কারণ আমি কি বলছি, কেন বলছি সেটা আমি নিজেই জানি না। তাহলে কিভাবে এর দ্বারা আমি বেনিফিটেড হব? এই জন্য প্রথমে বুঝতে হবে যে আউযু বিল্লাহ কি, আউযু বিল্লাহর মানা কি, মিনিং কি, আমি কেন আউযু বিল্লাহ বলছি, কেন কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে আমাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে, কেন আল্লাহ আযজা ওয়া জাল্লা সেটা বলে দিলেন ফাইযা ক্রাআতাল কুরআন ফাসতাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুতরাং কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, তখন আপনার মনকে একীভূত করে, একাগ্রতা সহকারে, একাগ্র চিত্তে আপনি বলেন আমি আউযু বিল্লাহ বলছি, যেন আল্লাহ আমি তোমার আশ্রয় গ্রহণ করছি শয়তানের অনিষ্ট থেকে, যাতে শয়তান আমাকে কোনো আমার কোনো অনিষ্ট করতে না পারে। শয়তান যেন আমার হিদায়াতের পথে, এই কোরআনকে হিদায়াত হিসেবে গ্রহণের পথে আমার জন্য প্রতিবন্ধক না হয়। হে আল্লাহ আমি তোমার আশ্রয় চলে যাচ্ছি, আমি তোমার আশ্রয় গ্রহণ করছি, এই অর্থটুকু মনের মধ্যে যেন উপস্থিত থাকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখন দেখবেন যে আপনি কোরআন আপনার জন্য হেদায়েত হয়ে আসতেছে, আপনি কোরআনের স্বাদ উপভোগ করছেন, তিলাওয়াতের স্বাদ উপভোগ করছেন। আপনি যতই তিলাওয়াত করতেছেন আপনার অন্তরে প্রশান্তি আসতেছে। আর নতুবা যতই তিলাওয়াত করুন না কেন একটা তাড়াহুড়া থাকবে, এর প্রকৃত কোনো স্বাদ উপলব্ধি করবেন না, এবং এর থেকে যে হিদায়াত পাওয়ার কথা, যতটুকু উপকৃত হওয়ার কথা, ততটুকু উপকৃত হতে পারবেন না। তো বিশেষ করে কোরআনে কারীমের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার নির্দেশ কেন? যে প্রথমে অনিষ্টকে আমার দূর করতে হবে, প্রতিবন্ধক রেখে আমি কি করতে পারবো না, আমি উপকার সাধন করতে পারবো না, আগে প্রতিবন্ধক দূর করতে হবে, এবং আমাদের হিদায়াতের পথে, আমাদের শান্তির পথে, আমাদের সুখের পথে, আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক হচ্ছে শয়তান। সুতরাং এই শয়তান থেকে আমাদেরকে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতেই হবে। সে কারণে শুরুর ক্ষেত্রে কোরআনে কারীম যখন আমি তিলাওয়াত করতে যাব, শুরুতেই আমি মনে প্রাণে অর্থ বুঝে, এই মর্ম উপলব্ধি, মর্মটা মনের মধ্যে একদম উপস্থিত রেখে আমি বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তখনই দেখবেন যে কোরআনে কারীমের হালাওয়া যেটা, এটা আপনার অন্তরের মধ্যে আসতেছে। অন্যান্য ইবাদত বা অন্যান্য ভালো কাজ, যেগুলো অন্যান্য ভালো কাজের ক্ষেত্রে আমরা দেখি যে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করতেছি,
যেমন ধরেন আমরা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলছি, অজুর শুরুতে বিসমিল্লাহ বলছি, হ্যাঁ, অন্যান্য ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম। কারণ কি? কারণ হচ্ছে যে ওইখানে শয়তানের অনিষ্ট তত বেশি প্রকট না। ওই জায়গাগুলোতে শয়তানের অনিষ্টতা, যেমন আমি খাবার খেতে যাচ্ছি, ওইখানে শয়তান আমার কি অনিষ্ট করবে? হ্যাঁ, শয়তানের অনিষ্ট সব জায়গায় আছে, কিন্তু তত বেশি প্রকট না। যেটুকু আছে, যখন আমি আমার রবের নাম নিয়ে নেব, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার নাম নিয়ে নেব, তখন সেটুকু দূর হয়ে যাবে। কিন্তু স্পেশালি কোরআনে কারীমের তিলাওয়াতের ক্ষেত্রে এইটুকু দরকার, কারণ এটা হচ্ছে আমার মূল গাইড, এটা হচ্ছে আমার হিদায়াতের, আমার পথ নির্দেশ। একজন মুসলিমের জীবনের পথ নির্দেশিকা হচ্ছে এই কোরআনে কারীম। এই কোরআনে তাকে জীবন চলার পথ দেখায়, এই কোরআনে কারীম তাকে দুনিয়া এবং আখিরাতের সফলতার পথ দেখায়। এটা হচ্ছে, বলতে গেলে এটা হচ্ছে কোরআনে কারীম হচ্ছে মানুষের ইহ পরকালের মুক্তির, নাজাতের এবং সফলতার চাবিকাঠি। এই জায়গাতে যদি কোনো গন্ডগোল হয়, এখান থেকে যদি আমি বেনিফিট নিতে না পারি, তাহলে সবকিছুতেই গন্ডগোল হয়ে যাবে। সুতরাং এই জায়গাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবচেয়ে বেশি প্রয়োজন। ফাইযা ক্বারা'তাল কুরআনা ফাস্তা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এমনি ভাবে অন্যান্য জায়গায় শুধুমাত্র, যেহেতু এখানে আমরা বিশেষ করে কোরআনে কারীমের তিলাওয়াতের ক্ষেত্রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কথা বললাম, অনুরূপভাবে যদি কোনো বিশেষ জায়গায় দেখা যায় যে এই জায়গাতে শয়তানের ডিরেক্ট, শয়তান প্রতিবন্ধক হয়ে দাঁড়াচ্ছে, প্রত্যক্ষভাবে শয়তানের প্রতিবন্ধকতা যখনই যে জায়গায় আমরা উপলব্ধি করব বা বুঝতে পারবো, সেখানেই আমরা আউযু বিল্লাহ বলবো, আমরা সাথে সাথে আল্লাহর আশ্রয় গ্রহণ করব। যেখানেই আমরা প্রত্যক্ষভাবে শয়তানের অনিষ্টের কথা উপলব্ধি করব বা অনিষ্ট বুঝতে পারবো, সাথে সাথে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতে হবে, আউযু বিল্লাহ বলতে হবে। যেমন ধরেন আপনি সালাতের মধ্যে যখনই ওয়াসওয়াসা আসলো, আপনি বুঝলেন যে এখানে শয়তান প্রত্যক্ষভাবে প্রতিবন্ধকতা তৈরি করতেছে, সুতরাং আউযু বিল্লাহ বলতে হবে। তো যেখানে শয়তানের প্রত্যক্ষ অনিষ্টের কথা বুঝতে পারবো, ওই জায়গাতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিংবা আউযু বিল্লাহ আমরা বলবো। যেমন আমরা দেখি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি এই যে জুলাইখার দ্বারা জুলাইখা তাকে প্রলুব্ধ করছিলেন, তখনই তিনি শয়তানের অনিষ্টকে প্রত্যক্ষ করছেন এবং সাথে সাথে তিনি বলছেন, মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। মাআযাল্লাহ, আল্লাহ আমাকে রক্ষা করুন, তো আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। কারণ এখানে শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করাই ছিল মূল বিষয়। এই জন্য আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা তাকে প্রলুব্ধ করছিলেন, তাকে ডাকছিলেন, দরজা বন্ধ করে দিয়েছিলেন, তখন তিনি
শয়তানের অনিষ্ট প্রত্যক্ষ করছিলেন, যে শয়তান তাকে ধ্বংস করতে চাচ্ছে, যে শয়তানের খপ্পরে তিনি পড়ে যাচ্ছেন, সাথে সাথে তিনি আল্লাহর আশ্রয়ে চলে গেলেন। মাআদাল্লাহ, তিনি সাথে সাথে আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করলেন, মাআদাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের অনিষ্টগুলো তিনি দেখলেন, তখন তিনি তার রবের আশ্রয় গ্রহণ করলেন। وقال موسى إني عذت بربي وربكم من كل متكبر لا يؤمن بيوم الحساب। আমি প্রত্যেক মুতাকাব্বির থেকে তোমাদের পালন করতে এবং আমার পালন করতে এবং তোমাদের পালন কর্তার কাছে আশ্রয় গ্রহণ করছি। অহংকারী প্রত্যেক বলেছেন যে তিনি বলেছেন ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন, তোমাদের পাথর নিক্ষেপ থেকে আমি আমার রবের কাছে এবং যাতে তোমরা পাথর নিক্ষেপে আমাকে হত্যা না করতে পারো, তার জন্য আমি আমার রবের কাছে এবং তোমাদের রবের কাছে আশ্রয় গ্রহণ করছি। ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। তো যেখানে শয়তানের অনিষ্ট কিংবা শয়তানিয়ত যেখানে আছে, প্রত্যেক আনিয়ত দেখা যাবে, ওই জায়গাতে সরাসরি আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করতে হবে। فقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার কাছে শয়তানের প্ররোচনা থেকে এবং হে আমার রব আমি ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। এবং শয়তান আমার কাছে উপস্থিত হওয়া থেকে আমি আপনার আশ্রয় গ্রহণ করছি। তাহলে শয়তানের যেখানেই আপনি শয়তানের প্ররোচনা উপলব্ধি করবেন, শয়তানের উপস্থিতি টের পাবেন, সাথে সাথে ওই জায়গাতে করণীয় হচ্ছে আল্লাহর আশ্রয় গ্রহণ করা। কারণ ওই সময় আত্মরক্ষা করা, অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করা, এটা হচ্ছে প্রথম কাজ। এখন যদি কেউ যেখানে শয়তানের ওয়াসওয়াসা টের পেল, ওইখানে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে সেটা হবে না। কারণ এটা কি, আগে অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে হবে, প্রতিবন্ধকতা দূর করতে হবে, তারপরে আপনাকে বেনিফিট লাভ করতে হবে, আগে সেটা করতে হবে। তো কোরআনে কারীমের ক্ষেত্রে প্রথমে সে কাজটুকু করতে হবে, কারণ ওই সময়ে কোরআনে কারীমের তিলাওয়াতের সময় শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের প্ররোচনা, শয়তানিয়তের উপস্থিতি সবচেয়ে বেশি দেখা যায়। কারণ শয়তান বুঝে যে ওই সময় যদি তাকে বেনিফিট লাভ থেকে যদি দূরে রাখা যায়, তাহলে সেটাই হচ্ছে তার দ্বারাই তার শয়তানের উদ্দেশ্য সফল হয়। যে কোরআনকে আল্লাহ আযজা ওয়া জাল সমগ্র মানব জাতির হিদায়াতের জন্য শয়তান ওই জায়গাতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে। সুতরাং এজন্যই আমরা যখন কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করতে যাব, আমাদের প্রথম কাজ হচ্ছে
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। উপস্থিত থাকতে হবে যে আমি আউযু বিল্লাহ বলছি, কি বলছি, কেন বলছি, কার আশ্রয়ে যাচ্ছি। আমি আমার আল্লাহর আশ্রয়ে চলে যাচ্ছি, যার আশ্রয়ে যাওয়ার পরে কোনো কিছুর সাধ্য নাই যে আমাকে বিন্দুমাত্র আমার কোনো অনিষ্ট পৌঁছায়। আমি এমন জাতের আশ্রয় গ্রহণ করছি, যার আশ্রয়ে যাওয়ার পরে কোনো কিছুর সমগ্র জগৎ। আসসালামু আলাইকুম ভাইরা, শেখ ডিসকানেক্ট। বারাকাল্লাহু ফিকুম। শেখ এখনই জয়েন করছেন, লাইনটা কেটে গেছিল, এখন জয়েন করছেন ইনশাআল্লাহ। কথাটা কি বলছিলাম ও আচ্ছা, ওইখান থেকে কেটে গেছে। সুবহানাল্লাহ। জি শেখ। ওইখান থেকে কেটে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা, খায়রান ইনশাআল্লাহ। তাই তো মোটামুটি 2-3 মিনিট হয়ে যায় আমার মনে হয় কাটছে। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালাম। জি শেখ, আপনি কন্টিনিউ করেন ইনশাআল্লাহ তাআলা। তো আমরা যেটা বলছিলাম যে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে প্রার্থনা করছিলেন, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম মিন কুল্লি মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব। আমি আমার পালনকর্তা এবং তোমাদের পালনকর্তার কাছে প্রত্যেক অহংকারী দাম্ভিক থেকে আশ্রয় গ্রহণ করছি, যে লা ইউমিনু বিয়াউমিল হিসাব, হিসাবের দিনে যে বিশ্বাস করে না। অনুরূপভাবে আল্লাহর আরেক নবী আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করছিলেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, তার সম্পর্কে তিনি বলেছিলেন, ইন্নী উযতু বিরাব্বি ওয়া রাব্বিকুম আন তারজুমুন। আমি তোমাদের রবের কাছে এবং আমার রবের কাছে আশ্রয় গ্রহণ করছি পাথর নিক্ষেপে আমাকে হত্যা করা থেকে। এবং আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জুলেখা তাকে প্রলুব্ধ করছিলেন দরজা বন্ধ করে, তখন তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লা আশ্রয় গ্রহণ করেছিলেন এই বলে, ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়। এই সমস্ত জায়গায় আল্লাহ, যেখানে শয়তানের অনিষ্ট প্রত্যক্ষ করা যাচ্ছে, ওই সমস্ত জায়গায় সরাসরি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতে হবে। যখনই আপনি দেখবেন, যখনই আমরা দেখব যে শয়তানের অনিষ্ট সামনে, তখন ওই জায়গায় বিসমিল্লাহ বলা যাবে না। এখানে প্রথম কাজ হচ্ছে নিচে গিয়ে অনিষ্ট থেকে, শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করা, এবং শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয় গ্রহণ করা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, আল্লাহর আশ্রয়ে চলে যাওয়া। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটাই করেছেন, এবং আমাদেরকেও তাই করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ওয়াকুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি শয়তানের প্ররোচনা থেকে, শয়তানদের প্ররোচনা থেকে, এবং আমি আপনার, হে আমার পালনকর্তা, আমি আপনার আশ্রয় গ্রহণ করছি শয়তানদের উপস্থিতি থেকে, আমার নিকট শয়তানের উপস্থিতি থেকে। তো যেখানে শয়তানের উপস্থিতি বা শয়তানের প্ররোচনা, শয়তানের ওয়াসওয়াসা বোঝা যাবে, সেখানেই আউযু বিল্লাহ বলতে হবে, আল্লাহর আশ্রয় গ্রহণ করতে হবে। আর শয়তানের উপস্থিতি, শয়তানের প্ররোচনা, শয়তানের শয়তানিয়ত সবচেয়ে বেশি প্রকাশ পায় কোরআনে কারীমের তিলাওয়াতের প্রেক্ষালে, কারণ যাতে বান্দা কোরআনে কারীমকে হিদায়াত হিসেবে গ্রহণ না করতে পারে বা কোরআনে কারীম থেকে সে উপকৃত না হতে পারে। এই কারণে কোরআনে কারীমের
তিলাওয়াতের প্রাক্কালে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলতে হবে। এবং আমি আবারও বলছি যে আউযু বিল্লাহর যদি বেনিফিট পেতে চান তাহলে অবশ্যই শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের না, বরঞ্চ আমরা যে কোনো দোয়া, আজকার, এইগুলা থেকে যদি আমরা বেনিফিট পেতে চাই, প্রকৃতভাবে উপকৃত হতে চাই, তাহলে অবশ্যই সেগুলো আমি কি বলছি, কেন বলছি, সে বিষয়টা ভালো করে বুঝতে হবে এবং অন্তরের মধ্যে সেটা উপস্থিত রাখতে হবে। অনেক সময় আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমের অর্থ আমি জানি, কিন্তু যখন আমি পড়ছি তখন কিন্তু এটার মর্মটা আমার অন্তরে উপস্থিত নেই, তাহলে কিন্তু আমি এর দ্বারা বেনিফিটেড হতে পারবো না, এর প্রকৃত উপকার লাভ করতে পারবো না। যখন আপনি যে দোয়া, যে আজকার যেটা পড়বেন, তখন এটার মর্ম, এটার অর্থ আপনার জেহেনের মধ্যে উপস্থিত থাকতে হবে এবং আপনি মনে প্রাণে সেই অর্থকে বিশ্বাস করতে হবে। যেমন আপনি যখন বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন আপনি বুঝতে হবে যে আমি শয়তানের সব রকমের অনিষ্ট থেকে মহান আল্লাহর আশ্রয় গ্রহণ করছি এবং আমি এমন জাতের, এমন সত্তার আশ্রয় নিচ্ছি যার আশ্রয়ে চলে গেলে কোনো কিছু, সমগ্র বিশ্বের কোনো কিছুর শক্তি নেই, সামর্থ্য নেই আমাকে আমার বিন্দুমাত্র অনিষ্ট করার। আমি আমার সেই রবের আশ্রয় গ্রহণ করছি, আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি, যার আশ্রয়ে চলে যাওয়ার পরে কোনো কিছু আমাকে কোনো অনিষ্ট পৌঁছাতে পারবে না, আমার কোনো ক্ষতি করতে পারবে না, করার সাধ্য সামর্থ্য কোনো কিছু নেই। আমি তার আশ্রয়ে চলে যাচ্ছি। আউযু বিল্লাহ, এই উপলব্ধি যখন থাকবে এবং এই অর্থ যখন আপনার মনের মধ্যে উপস্থিত থাকবে এবং এটাকে উপস্থিত রেখে আপনি যখন বলবেন, এই মানাকে জেহেনের মধ্যে হাজির রেখে যখন আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তখন আপনি আউযু বিল্লাহর যে উপকার, যেটা এটার যে বেনিফিট যেটা, সেটা বুঝতে পারবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করুন, আমাদেরকে কোরআনে কারীমের দ্বারা প্রকৃত অর্থে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং কোরআনে কারীমের নির্দেশগুলোকে নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।